ওয়েলকাম ব্যাক স্টাডি ফর লাইফ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4 ক্লাস 12-এর সেমিস্টার 4-এর আমরা সিলেবাস নিয়ে হাজির হয়েছি। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, আমার পরীক্ষার জন্য একটু এসএসসি পরীক্ষা ছিল, তার জন্য ভিডিও দিতে একটু সমস্যা হয়েছিল। কন্টিনিউ আমরা এরপর ভিডিওগুলি আমরা দেবো, পরপর আপলোড করব। প্রথম ইউনিট ডায়েটস অ্যান্ড ডায়েট প্ল্যানিং, চ্যাপ্টার 1 নিউট্রিশন অ্যান্ড প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, অর্থাৎ গর্ভাবস্থা এবং স্তন দানকারী পুষ্টি আর কি। এখানে কী কী আমাদের পড়তে হবে: এলিমেন্টারি কনসেপ্ট অ্যান্ড প্রেগনেন্সি অ্যাজ দ্য ফিজিওলজিক্যাল অ্যান্ড ডার্মাটিং কন্ডিশন। এখানে গর্ভাবস্থার প্রাথমিক ধারণা, একটি শারীরবৃত্তীয় চাহিদাপূর্ণ অবস্থা এবং জটিল এবং লক্ষণ। তাছাড়া এখানে গর্ভাবস্থা মহিলাদের জন্য পুষ্টিকরের যে খাদ্য তালিকা এবং তার খাদ্যের যে সুষম বন্টন সেটা আমরা আলোচনা করব। নিউট্রিয়েন্টস অ্যালাউন্স অ্যান্ড দ্য ব্যালেন্স ডায়েট ফর দ্য ল্যাকটিং মাদার। এখানে হচ্ছে স্তনদানকারী যে মায়েদের জন্য পুষ্টি দরকার, যা বাচ্চা সুষম খাদ্য দরকার, সেগুলোও কিন্তু এইখানে আলোচনা আছে আমাদের এই অধ্যায়ে। তাছাড়া আমাদের সেকেন্ড অধ্যায়ে আছে ব্রেস্ট ফিডিং। এখানে বুকের দুধ খাওয়ানো এবং কোলেস্টেরল এবং পরিপক্ক দুধের যে পার্থক্য বা এখানে যে বৈশিষ্ট্যগুলি সেগুলো আমরা পড়ব। এবং এখানে আমাদের শিশুদের যে বৃদ্ধি বিকাশ এবং তাদের গঠন এবং তাদের তাৎপর্য এগুলো আমরা আলোচনা করব, অর্থাৎ 1 থেকে 6 এবং 6 থেকে 12 বছর যে শিশুদের যে গ্রোথ বিকাশের জন্য যে সকল খাদ্য তালিকা সেগুলো আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে, অর্থাৎ শিশুদের পুষ্টির জন্য পুষ্টি যে এই অধ্যায়ে। তাছাড়া আমাদের এখানে আছে টপ মিল্ক এবং ব্রেস্ট ফিডিং এবং ভার্সেস আর্টিফিশিয়াল ফিডিং আর কি, অর্থাৎ এখানে শীর্ষ দুধ বা প্রাথমিক দুধ এবং বুকের দুধ খাওয়ানো বনাম যে কৃত্রিম দুগ্ধপান সেটার এখানে ধারণা আমরা এখানে আলোচনা করব। তাছাড়া আমরা এখানে শিশুদের জন্য পুষ্টিকর যে সকল খাদ্য এবং দুধ ছাড়ানোর যে সকল ধারণা এবং দুধ ছাড়ানো খাবারের চাহিদা এবং প্রকারভেদ এগুলো কিন্তু এই অধ্যায়ে আলোচনা করা হবে। তাছাড়া শিশুদের খাওয়ানোর সমস্যা, অর্থাৎ খাদ্যের গলন, বহুমুখী খাদ্য এবং শিশুদের যে আহারের ব্যবস্থা সেটা আলোচনা হবে। তাছাড়া ফিডিং প্রবলেম, অর্থাৎ শিশুদের খাওয়ানোর সমস্যা ও পুষ্টির সাথে সম্পর্কিত যে ত্রুটিগুলো এবং খাওয়ানোর যে সকল পদ্ধতি, ঠিক আছে, সেগুলো আমরা এখানে আলোচনা করব। তাছাড়া এখানে থার্ড আছে আমাদের ডায়েট থেরাপি ইন দ্য ফিউ কমনস ডিজিজ, অর্থাৎ কয়েকটি সাধারণ রোগের ক্ষেত্রে ডায়েটের যে থেরাপি, যে কীভাবে আমরা খাবারটা খাবো সেটা কিন্তু আমাদের এই ইউনিট 3-তে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ ডায়েটিক্স এবং ডায়েট থেরাপির ধারণা, উদ্দেশ্য, অবজেক্টিভ অ্যান্ড কনসেপ্ট। তাছাড়া মডিফিকেশানস অ্যান্ড নরমাল ডায়েট থেরাপিক্স। ডায়েট এটা হচ্ছে আমাদের সাধারণ খাদ্যাভ্যাসে এবং থেরাপি খাদ্যাভ্যাসে রূপান্তরিত যে কৌশল সেগুলো আলোচনা হবে। এবং এখানে হচ্ছে নেক্সটে আমাদের আছে এলিমেন্টারি কনসেপ্ট অফ ডায়েট অ্যান্ড মেটাবলিজম অ্যান্ড দ্য স্টাইলিক। এখানে আমাদের যে ডায়াবেটিসের উচ্চ রক্তচাপ এবং স্থূলতা, হৃদরোগ, এনজাইম, মাইকোডিয়ালস ইনফাংস, এগুলো আমরা এখান থেকে আমরা এই অধ্যায় থেকে আমরা পড়তে পারবো। তাছাড়া হচ্ছে অ্যাজিনিয়া। নেক্সট আমরা যাব অর্থাৎ টাইফয়েডের আমাদের যে অবস্থা এবং টাইফয়েডের, তাছাড়া আমাদের ক্যান্সার এর যে রূপরেখা, ঝুঁকির কারণ, এগুলো কিন্তু আমরা এখান থেকে পড়তে পারবো। তাছাড়া এলিমেন্টারি কনসেপ্ট অন ডায়েট গ্যাস্ট্রিক্স, অর্থাৎ এখানে আমাদের যে পাকস্থলীর যে আলসার বা ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, এই সকল রোগ, এই গ্যাস্ট্রিকের যে রোগের ধারণা, এই প্রাথমিক ধারণাগুলো এই অধ্যায়ে আমরা পড়ব। তাছাড়া নেক্সটে আছে আমাদের রেনাল ডিসঅর্ডার, ডায়েটিংয়ের প্রাথমিক ধারণা এবং তীব্র এবং দীর্ঘতর নেফ্রাইন, কিডনির পাথর, লিভার এবং পাকস্থলী, অর্থাৎ ব্ল্যাডার ডিজিজ, জন্ডিস অ্যান্ড ভাইরালস, হেপাটাইটিস, এগুলো আমরা কিন্তু পড়ব। অর্থাৎ কোলেস্টিস আর কোলেলিথিয়াসিস। অর্থাৎ এখানে আমাদের
কোলেসিস্টাইটিস এবং কোলেলিথিয়াসিস, এইগুলো আমরা এই অধ্যায়ে কিন্তু পড়ব। ইউনিট টুতে আমাদের আছে আমাদের যে নিউট্রিশন ফর দ্য কমিউনিটি, অর্থাৎ পুষ্টির যে সকল আমাদের কর্মসূচি বা ধারণা, অর্থাৎ কমন ডায়েটস অ্যান্ড ইন্ডিয়ানস নিউ ন্যাশনাল নিউট্রিশনাল প্রোগ্রামস অ্যান্ড দ্য কমব্যাক্টিট, অর্থাৎ ভারতের সাধারণ পুষ্টির অভাবজনিত রোগ এবং তাদের বিরুদ্ধে লড়াইয়ের যে সকল পুষ্টিকর কর্মসূচি বা খাদ্য গ্রহণ, এগুলো কিন্তু আমরা পড়ব। পিএম টাইপ অ্যান্ড প্রিভেনশন ট্রিটমেন্ট, ভিটামিন এন্ড ডেফিনিশন, এনভিপি আর নিউট্রিশনস অ্যানিমিয়া অ্যান্ড দ্য এনএনএপি, অর্থাৎ ভিটামিনের অভাবের ফলে যে সকল আছে পুষ্টিগত রক্তপ্লতা, যেটা ইরিডিনের অভাবজনিত ব্যাধি যে সকল আছে, তাছাড়া অস্টিওপোরোসিস, অস্টিওমেলেসিয়া, রিকেটস, স্কারভি এবং জাতীয় উদরময় রোগ নিয়ন্ত্রণ, এ সকল কর্মসূচি আমরা কোন এইসব প্রোগ্রামার ন্যাশনাল যে সকল প্রোগ্রাম, সেগুলো আমরা কিন্তু পড়ব। নেক্সট আমাদের আছে সাপ্লিমেন্টারি ফিডিংস প্রোগ্রামস অ্যান্ড, এখানে আমাদের অপুষ্টি মোকাবিলার যে সম্পূরক খাদ্য যা কর্মসূচি বা খাদ্য গ্রহণ করতে হবে কোনগুলো, সেগুলো কিন্তু আমরা এই অধ্যায়ে পড়ব। সেখানে হচ্ছে রিলেশনস বিটুইন আরডিএন আরডিআই অ্যান্ড সাপ্লিমেন্টারি ফিডিংস আরডিআর এবং এদের সম্পর্ক পড়ব। তাছাড়া আমরা আইসিডিএস, এমডিপিএন, পোষণ অভিযান, প্রধানমন্ত্রী পোষণ শিক্ষা নির্মাণ স্কিম যেগুলো আছে, পিএম পোষণ যেটা খাদ্য যেটা শিশুদের দেওয়া হয় 1 থেকে, অর্থাৎ 1 থেকে যে সকল আমাদের যে প্রাইমারি এবং প্রি প্রাইমারিতে 8 পর্যন্ত দেওয়া হয়, সেগুলো আমরা ধারণাগুলো আমরা পড়ব। তাছাড়া আমাদের যে সকল অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের যে সকল সংস্থাগুলো আছে, FAO, WHO, UNI, CF, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক সংস্থা। তাছাড়া আমাদের অভ্যন্তরীণ সংস্থা যেটা মানে ইন্ডিয়ার মধ্যে ICMR, NIA, NNMB, FNB, CINI, এগুলো হচ্ছে আমরা আলোচনা করব। তাছাড়া আমাদের নেক্সটে আমাদের আছে অধ্যায়ে নিউট্রিশন এডুকেশন অ্যান্ড কমিউনিটি, পুষ্টির যে শিক্ষা, পুষ্টির নীতি, মেথড, ঠিক আছে, এবং ধারণা, উদ্দেশ্য, এগুলো কিন্তু আমরা এই অধ্যায় থেকে আমরা পড়তে পারবো। তাছাড়া আমাদের নেক্সট আমরা যাব কুকিং অ্যান্ড ডেমনস্ট্রেশন এফেক্টস, যে টুলস ফর নিউট্রিশন এডুকেশন, আমাদের যে পুষ্টি শিক্ষার যে কার্যকর হাতিয়ার হিসাবে যে রান্নার যে প্রদর্শন, সেটা কিন্তু এখানে আলোচনা আছে। তারপর 4 নম্বর চ্যাপ্টার আমাদের নিউট্রিশন নিউট্রিভ ভ্যালু অ্যান্ড ফুডিং, অর্থাৎ খাদ্যের যে পুষ্টিগুণটা আছে, ইউজ দ্য ফুড অ্যান্ড এক্সচেঞ্জ লিস্ট, যে পুষ্টির তালিকা আছে এবং পুষ্টির যে গুণাগুণ আছে বা গুণাগুণের যে বন্টন আছে এবং গুণের যে খাদ্যগুণের যে টেবিল আছে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমাদের এই 4 সেমিস্টারে, অর্থাৎ ফাইনাল সেমিস্টারে তোমাদের যে অধ্যায়গুলি পড়তে হবে, সেগুলি আজকে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিওতে নতুন প্রথম অধ্যায়ের যে প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হব। এখানে আমাদের মার্ক আছে, ইউনিট 1-এ আছে 19 মার্ক, তার আমাদের 1 এবং 2 চ্যাপ্টারে 10 এবং 3-তে আছে 25, ঠিক আছে। আর লাস্ট আমাদের ইউনিট 2-তে আছে 8। তাহলে এখানে হচ্ছে আমাদের ইউনিট 1 19 এবং ইউনিট 2-তে আছে 16, অর্থাৎ 35, টোটাল 35 মার্কের পরীক্ষা হবে তোমাদের। সেমিস্টার 2-তে যেমন হয়েছিল কোশ্চেনের প্যাটার্ন, সেমিস্টার 4-এও কিন্তু সেম কোশ্চেনের প্যাটার্ন হবে। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। পরবর্তী ভিডিও তোমাদের প্রথম অধ্যায়ের যে সকল আমরা ইউনিটের যে নিউট্রিশন, দ্য প্রেগন্যান্সি অ্যান্ড দ্য ল্যাকটেশন, এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।